আসসালামু আলাইকুম। জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। কারিগরি শিক্ষা অধিদপ্তরে ক্যাশিয়ার বা অ্যাকাউন্ট্যান্ট পদের যে পরীক্ষাটি আজকে হয়েছে সে পরীক্ষার সম্পূর্ণ সমাধান আজকে আমরা দেখব। যেহেতু পরীক্ষাটি লিখিত হয়েছে সেহেতু এখানে যে প্রশ্নগুলো বিস্তারিত সেগুলো আপনারা পজ করে দেখবেন, আর বাকিগুলো আমরা সময়ের স্বল্পতার জন্য অথবা যাতে ভিডিওটি লং না হয় সেজন্য আমরা আলোচনা করব না। তো চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে সকলের নিকট অনুরোধ, জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। তো চলুন শুরু করা যাক। এখানে পরীক্ষাটি হয়েছিল 23/8/2025, সময় ছিল 90 মিনিট এবং পূর্ণমান হচ্ছে 70। তো এক কথায় প্রকাশ, যা দীপ্তি পাচ্ছে দে দীপ্যমান, মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষু, নিন্দা করার ইচ্ছা জুগুপ্সা এবং হাতির শাবক হচ্ছে করব। 2 নং প্রশ্ন হচ্ছে অর্থসহ বাক্য রচনা করুন। লেপা দুরুস্ত, বাইরে পরিপাটি, ভেতরে যাই থাকুক না কেন সে আচরণে বেশ লেপা দুরুস্ত, ঘুরে বালি, আশায় নৈরাশ্য, সরকারি চাকরি পাওয়াটা আমার জন্য ঘুরে বালি নয়। 9/6 অপচয়, 9/6 না কারিকে কেউ পছন্দ করে না। পপর দালালি হচ্ছে অতিরিক্ত চালবাজি, সবখানে পপর দালালি চলে না, জায়গা বুঝে কাজ করতে হয়। হাতের পাঁচ শেষ সম্বল, হাতের পাঁচ ওই 100 টাকাই ছিল, তাও খাবার আনতে শেষ। 3 নং প্রশ্ন হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। বন ঔষধি, বনযোগ ঔষধি, মহর্ষি, মহাযোগ ঋষি, সঞ্চয় সমযোগ চয়, ষষ্ঠ সযুক্ত এবং গায়ক হচ্ছে গৈযুগক। 4 নং প্রশ্ন হচ্ছে প্রতি শব্দ লিখুন 5টি করে। পৃথিবী, ভূ, অবনী, বসুমতী, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, মেদিনী। বৃক্ষ হচ্ছে বিটুপি, পল্লবী, পর্ণী, শিখারী, উদ্ভিদ। 5 নং প্রশ্ন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো প্রিপোজিশন দিয়ে কালিগুটি পূরণ করতে হবে। এতে আছে হি হ্যাজ নন টু হেল্প হিম, এখানে হবে বাট ইউ। হি ইজ স্লো, ফিগার্স, এখানে অ্যাড হবে অ্যাড ফিগার্স। হি হ্যাজ বিন ইল সিন্স সানডে লাস্ট। 6 নং প্রশ্ন হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো এখানে ওয়াজ হি নট এ ডিলাইন টু ডু সাস এ ডেড, এটাকে অ্যাসার্টিভ আছে, তো এটাকে অ্যাসার্টিভ করতে হবে। হি ওয়াজ নট এ বিলাইন টু ডু সাস এ ডিড। হি সেড আই শ্যাল গো টু দিল্লি টুমোরো। তো ইনডাইরেক্ট করার জন্য বলছে হি সেড দ্যাট হি ওড গো টু দিল্লি দ্য নেক্সট ডে। এ চাইল্ড লাইকস অনলি সুইট, এখানে নেগেটিভ করার জন্য বলছে এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। 7 নং প্রশ্ন হচ্ছে ট্রান্সলেশন ইনটু ইংলিশ। লোকটি যেমন বোকা তেমনি গরিব। দিস ম্যান ইজ অ্যাজ পুয়ার অ্যাজ হি ইজ স্টুপিড। নিজেকে তুমি কি মনে করো? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ? আমি একটি ভালো চাকুরি পেতে ইচ্ছুক। আই ওয়ান্ট টু গেট এ গুড জব। 8 নং প্রশ্ন হচ্ছে মেক সেন্টেন্স ইউজিং দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। তো এখানে হচ্ছে কাম ইন্টু কোয়েশ্চন, আলোচনায় ওঠা। তো সেন্টেন্স হচ্ছে ইফ মাই জয়নিং দ্য আর্মি কামস ইন্টু কোয়েশ্চন উইল রিফিউজ উইদাউট হেজিটেশন। বি হচ্ছে অ্যাট রাউন্ড রেট, নির্ধারিত মূল্য। দ্য মেডিসিন সেল অ্যাট রাউন্ড রেট অনলি ইন ফরিদপুর। ব্ল্যাক অ্যান্ড ব্লু, নির্ধারণভাবে। দে হ্যাভ বিটেন দ্য ম্যান ব্ল্যাক অ্যান্ড ব্লু। 9 নং প্রশ্ন হচ্ছে ইউজ রাইট ফ্রম আ ভার্ব। আই উইশ, আই এখানে বি ইন দ্য অকেশনস। তো এখানে আই উইশ আই ওয়ার, বি হবে ওয়ার ইন অকেশন। বেঙ্গলি স্পিক ইন কলকাতা অলসো। তো বেঙ্গলি ইজ স্পোকেন ইন কলকাতা অলসো। 2 years pass since he left home, এখানে পাস হবে ফার্স্ট। 2 years have passed since he left home. রাইট এ প্যারাগ্রাফ, এখানে একটা প্যারাগ্রাফ লেখার জন্য বলছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তো এটা আপনারা এখানে আমি না পড়ে শোনাই, আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নেবেন। এখানে সম্পূর্ণ সমাধান আছে, আপনারা এখান থেকে মোটামুটি একটা ধারণা নিয়ে আপনারা আপনাদের মতো করে লিখে নিতে পারবেন। 11 নং প্রশ্ন বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকা একটি বাস ভাড়া করা হলো এবং সত্য হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে, কিন্তু 5 জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু 3 টাকা ভাড়া বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল? তো এখানে সমাধানটি আমাদের এখানে আছে, আপনারা এখানে পজ করে ভিডিওটি আপনারা এখান থেকে দেখে নেবেন সমাধানটি কি আছে। তো দ্বিতীয় যে 12 নংয়ের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে একজন ব্যক্তি ব্যাংকে 4,000 টাকা রেখে 4 বছর পর দেখলো মুনাফাসহ ব্যাংকে 5,280 টাকা আছে, আর কত বছর পর সে তার অ্যাকাউন্টে 8,800 টাকা দেখতে পাবে? তো এই সমাধানটি আপনারা এখান থেকে অবশ্যই দেখে নেবেন। এখানে সমাধানটি মোটামুটি করা আছে এবং উত্তর হচ্ছে 11 বছর। 13তে আছে ক, খ ও গ 2,800 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। ক ও খ এর মূলবান
মূলধন সমান, কিন্তু গ এর মূলধন 200 টাকা কম, মোট 560 টাকা লাভ হলে গ কত টাকা পাবে। তো এখানে সমাধানটি দেওয়া আছে, আপনি এখান থেকে সমাধানটি অবশ্যই দেখে নেবেন। এখানে সমাধানটি দেওয়া আছে এবং এটার উত্তর হচ্ছে 160 টাকা। 14 নং প্রশ্ন হচ্ছে একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার, এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করুন। তো এখানেও আপনারা সমাধানটি দেখে নিতে পারবেন এখান থেকে আপনারা ভিডিওটি পজ করে আপনার সমাধানটি দেখে নেবেন। তো এখানে 72 সেন্টিমিটার এসেছে এবং 72 সেন্টিমিটার পরে লাস্টে যে অংশটা বাকি আছে সেটা হচ্ছে 1944 বর্গ সেন্টিমিটার, যেটা রেজাল্টে চেয়েছে। 15 নং প্রশ্ন হচ্ছে a = √3 + √2 হলে a³ + 1/a³ এর মান কত। তো আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে অবশ্যই রেজাল্টটি দেখে নেবেন। এখানে সমাধানটি দেওয়া আছে। আমরা মূলত ভিডিওটি যাতে বড় না হয় সেজন্য আমরা একটু দ্রুত চলে যাচ্ছি। এখানে সমাধানটি হচ্ছে 18√3। 16 নং প্রশ্ন হচ্ছে ট্র্যাম্পল ট্রি কি। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম হলো ট্র্যাম্পল ট্রি। পুনরূপ লেখন স্পারসো একনেক। তো স্পারসো হচ্ছে বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। একনেক হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। সুদানের রাজধানীর নাম কি। সুদানের রাজধানীর নাম হচ্ছে খার্তুম। উল্লেখ্য দক্ষিণ সুদানের রাজধানী হচ্ছে জুবা। তাসমানিয়া কোন মহাদেশে অবস্থিত। অস্ট্রেলিয়া মহাদেশে অবস্থিত। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে 240 কিলোমিটার দক্ষিণে অবস্থিত তাসমানিয়া দ্বীপ। আয়তনের সবচেয়ে বড় উপজেলার নাম কি। বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলার আয়তন হচ্ছে সাতক্ষীরা শ্যামনগর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সাবসেক্টর কয়টি ছিল। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশের 66টি সাবসেক্টরে ভাগ করা হয়। এসডিজি এর গোল কত। এসডিজি এর 17টি লক্ষ্যমাত্রা রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাপার রাষ্ট্র ছিল কোন দেশ, সেটা হচ্ছে বেলজিয়াম। কিউবার মুদ্রার নাম কি, পেসো। ভুটানের মুদ্রার নাম কি, গুলট্রাম। এবং ব্রাজিলের রাষ্ট্রভাষার নাম কি, পর্তুগিজ। 27 নং প্রশ্ন আছে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার সর্বনিম্ন বয়স কত। রাষ্ট্রপতি হওয়ার জন্য 35 বছর বয়স হতে হবে সংবিধানে 48-এর 4 ক অনুচ্ছেদ অনুযায়ী। বাংলাদেশের গভীর সমুদ্র বন্দরের নাম কি। কক্সবাজার জেলার মহেশখালী মাতারবাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর রয়েছে। সার্ক এর কৃষি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত। সার্ক কৃষি কেন্দ্র খামারবাড়ি রোড, ঢাকায় অবস্থিত। এবং সর্বশেষ যে প্রশ্নটি 30 নং সেটা হচ্ছে ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত। নরসিংদীর বেলাবো এবং শিবপুর উপজেলায় অবস্থিত। তো এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ সমাধান। আপনারা আমাদের এই চ্যানেলটির সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, কারণ আমরা যতগুলো পরীক্ষার হয় আমরা সাথে সাথে প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করি আমাদের চ্যানেলের মাধ্যমে, এবং বিভিন্ন সার্কুলার নিয়ে আমরা আলোচনা করি। তো পাশেই থাকবেন, সাথে থাকবেন, লাইক এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।